Hi everyone, welcome to my another video. This video number is 2. I have decided to complete 90 days plan for spoken English. First step is vocabulary 10 words. I practice regularly 10 words. I want to learn new 10 words day by day. So subscribe the channel. So let's start practicing. ব্রেভ অর্থ সাহস নিয়ে মোকাবিলা বা মুখোমুখি হওয়া। হি ব্রেভড দ্য স্টর্ম টু রিচ হোম। সে ব্রেভড মানে সাহসের সাথে মুখোমুখি হয়েছিল, স্টর্ম মানে ঝড়ের সাথে মুখোমুখি করেছে, সাহস নিয়ে মোকাবিলা করেছিল, টু রিচ দ্য হোম মানে বাড়ি পৌঁছাতে সাহসের সাথে মোকাবিলা করেছিল ঝড়কে। শি ব্রেভড হার ফেয়ার। তার ভয়ের সাথে মোকাবিলা করেছিল সাহসের সাথে। অ্যান্ড স্পোক দ্য ট্রুথ এবং সত্য বলেছিল। দে ব্রেভড দ্য কোল্ড। তারা ঠান্ডার সাথে মোকাবিলা করেছিল। টু হেল্প সাহায্য করতে, দ্য পুর দরিদ্রদের। আর হচ্ছে ব্রেভলি 2 নম্বর, ব্রেভলি অর্থাৎ অ্যাডভার্ব সাহসিকতার সাথে। দ্য ফায়ারম্যান অ্যাক্ট ব্রেভলি। ফায়ার ফাইটার হচ্ছে দমকল আগুন নেভানোর কর্মী, কাজ করেছিল সাহসিকতার সাথে। দ্য লিটিল গার্ল ফেসড দ্য ডেঞ্জার। একটি ছোট বাচ্চা মোকাবিলা করেছিল বিপদকে ব্রেভলি মানে সাহসিকতার সাথে। দে ফট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। এটা হচ্ছে দে ফট তারা যুদ্ধ করেছিল ব্রেভলি সাহসিকতার সাথে, ফর দেয়ার কান্ট্রি তাদের দেশের জন্য। নতুন ওয়ার্ড কনফিডেন্ট কনফিডেন্স মিন্স আত্মবিশ্বাসী, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ কনফিডেন্ট, সে হয় আত্মবিশ্বাসী অ্যাবাউট হার সাকসেস, তার সফলতায়। হি লুকস মোর কনফিডেন্স টুডে, সে আজ আরও বেশি আত্মবিশ্বাসী। শি লুকস কনফিডেন্স টুডে। বি কনফিডেন্ট সাহসী হও, আত্মবিশ্বাসী হও। হোয়াইল স্পিকিং ইংলিশ, যখন ইংরেজি বলো। কনফিডেন্স এটা হচ্ছে নাউন, আত্মবিশ্বাস, নাউন আত্মবিশ্বাস। আই হ্যাভ ফুল কনফিডেন্স ইন ইউ, আমার ফুল কনফিডেন্স মানে আত্মবিশ্বাস আছে ইন ইউ তোমার উপর। কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, আত্মবিশ্বাস হয় সাকসেসের চাবিকাঠি। হার কনফিডেন্স তার আত্মবিশ্বাস ইমপ্রেসড এভরিওয়ান মানে মুগ্ধ করেছিল সবাইকে। হ্যাভ কনফিডেন্স ইন মানে ভার্ব ফ্রেজ মানে বিশ্বাস রাখা। হ্যাভ কনফিডেন্স ইন, আই হ্যাভ কনফিডেন্স ইন মাই অ্যাবিলিটি, আমি আত্মবিশ্বাস রাখি মাই অ্যাবিলিটি মানে আমার সক্ষমতার উপর। শি হ্যাজ কনফিডেন্স ইন হার টিম, সে তার কনফিডেন্স রাখে তার টিমের উপর, দলের উপর। ডু ইউ হ্যাভ কনফিডেন্স, তুমি কি আত্মবিশ্বাসী? ইন ইউর সেলফ, ডু ইউ হ্যাভ কনফিডেন্স
ইন ইউর সেলফ, তুমি কি তোমার নিজের উপর আত্মবিশ্বাসী। কনফিডেন্টলি তো অ্যাডভার্ব, আত্মবিশ্বাসের সাথে। কনফিডেন্ট, হ্যাভ কনফিডেন্স ইন, কনফিডেন্স আত্মবিশ্বাসী, কনফিডেন্ট আত্মবিশ্বাসী, কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস। কনফিডেন্টলি অর্থ এটা অ্যাডভার্ব, বিশ্বাসের সাথে, আত্মবিশ্বাসের সাথে। হি অ্যান্সার্ড দ্য কোশ্চেন্স কনফিডেন্টলি, শি ওয়াকড ইনটু দ্য রুম কনফিডেন্টলি। স্পিক কনফিডেন্টলি, নট ফেয়ারফুলি, নট ফেয়ারফুলি ভয়ের সাথে নয়, বলো আত্মবিশ্বাসের সাথে। নতুন ভার্ব, এটা হচ্ছে ইনকারেজ, ইনকারেজ, এনকারেজ, ইনকারেজ অর্থ উৎসাহিত করা, ভার্ব ইনকারেজ। মাই টিচার এনকারেজড মি টু স্পিক ইংলিশ, আমার শিক্ষক আমাকে উৎসাহ দিয়েছিল ইংরেজি বলতে। মাই প্যারেন্টস প্যারেন্টস শুড এনকারেজ দেয়ার চিলড্রেন টু রিড, পিতামাতার উচিত উৎসাহ দেওয়া তাদের সন্তানদের বই পড়তে। হিজ ওয়ার্ডস, তার কথাগুলো ইনকারেজড মি অ্যা লট, তার কথাগুলো আমাকে উৎসাহ দিয়েছিল। এটা হচ্ছে নাউন, ইনকারেজমেন্ট। ইনকারেজমেন্ট মিনস উৎসাহ বা প্রেরণা, এটা হচ্ছে নাউন। আই নিড সাম এনকারেজমেন্ট টু কন্টিনিউ, আমাকে চালিয়ে যেতে কিছু উৎসাহ দরকার। হার এনকারেজমেন্ট, তার উৎসাহ, হেল্পড মি সাকসিড, সাহায্য করেছিল আমাকে সফলতায়। আ ফিউ কাইন্ড ওয়ার্ডস, কিছু ভালো কথা ক্যান গিভ, দিতে পারে গ্রেট কনফিডেন্স, ইনকারেজমেন্ট। A few word can give, a few kind word can give great encouragement, মানে উৎসাহ দিতে পারে। and encouraging means হচ্ছে উৎসাহদায়ক বা উৎসাহজনক, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে encouraging অর্থ অ্যাডজেক্টিভ। The teacher gave me an encouraging স্মাইল, দ্য টিচার আমাকে দিয়েছিল হাসি দিয়েছিল, উৎসাহজনক হাসি দিয়েছিল। হিজ রেজাল্ট ওয়াজ ভেরি এনকারেজিং, মানে উৎসাহজনক, তার রেজাল্ট হয় ভেরি উৎসাহজনক। ইউর ওয়ার্ডস আর রিয়েলি এনকারেজিং, তোমার কথাগুলো আসলে উৎসাহজনক, এনকারেজিং। তারপরে হচ্ছে এনকারেজিংলি, হচ্ছে উৎসাহজনকভাবে বা উৎসাহজনকভাবে, ইয়েস এটাই অ্যাডভার্ব। শি নোডেড এনকারেজিংলি অ্যাট মি, সে আমার সাথে উৎসাহজনকভাবে মাথা নাড়িয়েছিল। দ্য কোচ স্পোক, বলেছিল এনকারেজিংলি, মানে উৎসাহজনকভাবে, টু দ্য প্লেয়ার্সদেরকে। হি স্মাইল্ড, হেসেছিল এনকারেজিংলি, মানে উৎসাহজনকভাবে, বিফোর মাই স্পিচ, আমার বক্তব্যের আগে। এখন একটা সামারি বলবো কী শিখলাম। মানে এটা হচ্ছে এনকারেজ অর্থ উৎসাহ, এটা অ্যাডজেক্টিভ। আর ইনকারেজিং অর্থ নাউন, উৎসাহজনক, উৎসাহ প্রেরণা, উৎসাহ। এনকারেজিং অর্থ উৎসাহজনক, উৎসাহদায়ক। আর ইনকারেজমেন্ট এটা হচ্ছে নাউন, এনকারেজমেন্ট হচ্ছে নাউন, আর হচ্ছে এনকারেজিং অর্থ অ্যাডজেক্টিভ। আর এনকারেজ অর্থ ভার্ব, এনকারেজমেন্ট নাউন হচ্ছে উৎসাহ, আর এনকারেজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, হচ্ছে উৎসাহদায়ক। আর এনকারেজিংলি দেন হচ্ছে এটা, দিস ইজ অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যাডভার্ব। কমপ্লিট। একটা ছিলাম যে কনফিডেন্টলি, কনফিডেন্স, আর হ্যাভ কনফিডেন্স ইন। কনফিডেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আত্মবিশ্বাসী। আর কনফিডেন্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন। আর কনফিডেন্স হচ্ছে আত্মবিশ্বাস, নাউন।
সে হ্যাভ কনফিডেন্ট ইন, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, এটা কনফিডেন্টলি অ্যাডভার্ব, কনফিডেন্স হতো আত্মবিশ্বাস, আর কনফিডেন্ট নাও অ্যাডজেক্টিভ আত্মবিশ্বাসী। আর ব্রেভলি হতো আত্মবিশ্বাসীভাবে, ব্রেভ হতো সাহস, ভার্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব দ্য চ্যানেল।